নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি মহুয়া আছি আপনাদের সঙ্গে। করোনা এবং লকডাউন দুটোর প্রভাব বিভিন্ন সেক্টরে পড়েছে। আমরা প্রতি সপ্তাহে সেই নিয়ে কথা বলছি। এবার যে সেক্টরটা নিয়ে কথা বলবো সেটা আমাদের বাঙালিদের কাছে সত্যি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। শুধু বাঙালি নয়, বলা হয় যে নারী এবং শাড়ি দুটো একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই শাড়ি ইন্ডাস্ট্রিও কিন্তু এই করোনার ফলে এফেক্টেড হয়েছে। আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে, কিভাবে এফেক্টেড হয়েছে, কতটা এফেক্টেড হয়েছে, কি ভাবছেন তারা, এই সমস্ত কিছু নিয়ে তাদের সঙ্গে কথা বলবো। যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করবো। আমাদের সঙ্গে রয়েছে মিস্টার কেশব বুমনা, হোলসেল ডিলার অফ শাড়ির হোলসেল ডিলার। স্বাগত জানাবো মিস্টার কেশব বুমনাকে। স্যার একটুখানি একদম একদম আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার রিকাব চাঁদ বনসালি। নমস্কার। প্রাক্তন প্রেসিডেন্ট কোটি এবং বর্তমানে শাড়ির হোলসেল ডিলার। আর আমাদের সঙ্গে রয়েছেন মহেন্দ্র জৈন, বর্তমান সেক্রেটারি কোটি। স্বাগত জানাবো স্যার তিনজনকে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি আগে একটুখানি মিস্টার রিকাব চাঁদ বনসালির কাছে যাব। অনেকটা বয়স হয়েছে আপনার, অনেকটা এজ, এই ধরনের প্রবলেম আগে কখনো ফেস করেছেন? যে প্রবলেম এখন না, দেখুন ম্যাডাম, আমি 70 বছর থেকে কলকাতায় আছি, এই বিজনেস 70 ইয়ার। এই পর্যন্ত লকডাউন 78 ডেজ হয়ে গেছে, কন্টিনিউয়াস লকডাউন যাচ্ছে। আর আরো 21 দিন বাকি আছে, অ্যানাউন্সমেন্ট পরেও হতে পারে। করোনা মতন বেমারি আমি কোনোদিন কলকাতায় এত লম্বা দেখি না। কি এরকম ডেঙ্গু হচ্ছে, ফ্লু হচ্ছে, অনেক বিমারি হচ্ছে, কিন্তু এটা টেম্পোরারি আছে, সবাই ট্রিটমেন্ট আছে। কিন্তু করোনার আমি দেখছি কি এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নাই, শুধু নিশ্চয়ই নিশ্চয়ই সেটা তো একটা আলাদা দিক গেল। আপনাদের বিজনেসের ক্ষেত্রেও বলছি, মানে এতটা টাইম লকডাউন এবং এই ধরনের সমস্যা এর আগে কখনো ফেস করেছেন আপনারা? আপনার কাছে জানতে চাইবো, অনেক প্রবীণ মানুষ আপনি, কলকাতায় এত বছর। ম্যাডাম লকডাউন এমন আছে কি এটা বোঝা যায় না, কিন্তু এই ডিজিজটা যা হয়েছে সেটা কেউ জানলো না কি এটা কতদিন যাবে, কি দিন যাবে। একদিন পরে আগে পিএম কারফিউ লকডাউন করেছিল, তারপরে 21 ডেজ করে এরকম চলতে চলতে আজকে আমরা 78 ডেজে আমি এসে গেছি। এই করোনা বিজনেসে এফেক্ট হয়েছে। যেমন আমি শাড়ি ডিলার, আমি আমার কথা বলছি। এত লম্বা লকডাউন কেন? অনেক আমাদের ইফেক্ট হয়েছে। একটা তো ইয়ার এন্ডিং আমাদের ছিল, সেটা হতে পারে না, আমরা কিছু করতে পারে না। আর তারপরে নেক্সট প্রোগ্রাম আমরা যা করেছি 3 মাসে আগে যা সিজন আছে তার আমরা থিওরি আগেই আমাদের করতে হয়। আপনি জানছেন কি শাড়ি ইটস নেম অফ 2 ওয়ার্ডস অনলি, কিন্তু এর প্রিপারেশন নিলে 3 মাস লাগে। এটা নেই কি আজকে আপনি অর্ডার দিবেন আমরা কালকে দিয়ে দিব। 3 মাস আগে আমাদের প্রিপারেশন করতে হয়। কেন? এটা বেঙ্গলে আছে তাঁত শাড়ি আছে শুধু, বাকি আর্ট সিল্ক আছে গুজরাটে, কেউ সিল্ক আছে কর্ণাটকে। আর তো আমি যেমন আমার কথা বলছি কি আমরা কটন শাড়ি তো আমরা 2 মাস আগেই আমাদের তৈরি করতে হয়, ডিজাইন দিতে হয়। আর ডিজাইনটাই এরকম কি আগে কি সিজন আছে, ম্যারেজ সিজন আছে, ঈদ আছে, পয়লা বৈশাখ আছে, সেই জন্য ওই টেস্টের মাল আমাদের তৈরি করে আমরা তৈরি করে সব রেডি রেখেছে যে এবার স্টক নিলে কেন তাহলে ওই মালটা আমরা বিক্রি করতে পারবো। হঠাৎ এটা হয়ে গেল লকডাউন। আমরা বললাম কি 1 দিন 2 দিন 5 দিন 7 দিনে লকডাউন শেষ হয়ে যাবে, কিন্তু হলো কি মালটা ওখানে রেডি আটকে গেল। ওখানেও লকডাউন হয়ে কোনো কনভেন্স সাধন ছিল না, ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেছে, আর আমরাও বন্ধ করে আমরা ঘরে বসে আছি, এত স্ট্রিক্ট লকডাউন ছিল। তাহলে আমাদের টাকা যা ছিল সে ওখানে লেগে গেছে। এখন নো লকডাউন আরম্ভ করেছে, আমরা দোকান খুলেছি। দেখবেন আপনি মার্কেটে আপনি যান, 2 মিনিট আপ সার্ভে করুন,
11টায় আমরা খুলি, 5টায় আমরা বন্ধ করে চলে যাই, কোনো কাস্টমার নেই। কোথেকে আসছে? মফস্বল থেকে কেউ আসতে পারে না। হাওড়া কন্টেনমেন্ট জোন, ক্যালকাটা কন্টেনমেন্ট জোন, আরো অনেক জোন আছে, কোনো ব্যাপারী দোকান খুলতে পারে না, আর কেউ রিস্ক নিতে চায় না। আর এটার এসেন্সিয়াল আইটেম নাই। এসেন্সিয়াল আইটেম হলে তো আমাদের যেতেই হবে আর কাজ করতে হবে। যেমন সকালে আমরা মার্কেটে যাই, ফ্রুটস আর গ্রোসারি যা আমার নেওয়ার আছে আমরা নিয়ে নেই। এই কাপড়ের জন্য আমরা কোনোদিন করি না। ঘরে বসে তো একটা কাপড়ে 1 মাস করতে পারি, আমরা বাইরে যাবো না। ম্যারেজ সিজন শেষ হয়ে গেছে, সব ম্যারেজ পোস্টপোন হয়ে গেছে। পোস্টপোন হলে এটাও আমাদের এফেক্ট হলো এটা কি। আর একটা এখানে লোকাল কাজ যারা করায়, আমার বুবনাজি করায়, একটা শাড়িতে 1 মাস লাগে, ওর মধ্যে এমব্রয়ডারি হাতের কাজ করা, কস্টলি শাড়ি, এসব বিয়ে টাইমে ওনাদের বিক্রি হয়। কিন্তু এই লকডাউন কি হলো, আমরা লকডাউন হয়ে গেছে পুরো, আর এখন অভ্যস্ত হয়ে গেছে। আর এটা আমি গভর্নমেন্টকে কোনো দোষ দিচ্ছি না, কেন এই ক্রনিক ডিজিজেস আছে, আর কবে কি হয়ে যাবে এটা শুধু ইন্ডিয়াতেও নেই, শুধু ওয়েস্ট বেঙ্গলে নেই, হোল ওয়ার্ল্ডে হয়ে গেছে। আর কত মত হচ্ছে সেটা আপনি দেখছেন। অনেকগুলো জিনিস মিস্টার রিকাব চাঁদ বানসালি তিনি আমাদের ধরিয়ে দিয়ে গেলেন। একটা একটা করে যাব আমি, এবার একটুখানি মিস্টার কেশব বুবনার কাছে যাব। কি বলবেন? অনেকগুলো উনি বললেন, একটা কথা আমি বলতে পারি ম্যাডাম, আপনি দেখুন একটু চ্যানেলে আপনি বসে আছেন, একটু মার্কেটে আপনি যান, টু বি ফ্র্যাঙ্ক, ছোট ছোট মাঝারি ব্যাপারী কত না আছে। দেখুন আমি একটা কথা বলছি, আই রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট, আমরা মার্কেটের বিষয়টাও জানি। আমি যেমন প্রথম যেদিন শপিং মল খুলেছিল, আমি একটি শপিং মলে গিয়েছিলাম, সেখানেও তো শাড়ির দোকান রয়েছে, বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ ছিল, এবং খুব তাড়াতাড়ি তারা মার্কেট বন্ধ করে সবাই বাড়ি চলে যেতে চাইছে, বিকজ লোকের সংখ্যাও খুবই কম, খুবই কম। আমি দেখেছি। আমি একটুখানি কেশব বুবনার কাছে যাবো। কি বলবেন কেশবজি, আপনার অনেকগুলো জিনিস রিকাব জি তুলে ধরলেন। সেই জায়গা থেকে প্রথম কথা উনি বললেন যে স্টক যেখানে ছিল বেশি স্টক, তারা যা করেছেন সেগুলো বিক্রি হচ্ছে না, কারণ হঠাৎ লকডাউন হয়ে গেছে। বাইরে থেকে শাড়ি আনাতে পারছেন না, কারণ সেখানেও লকডাউন। এখন লকডাউন ওঠার পর যখন মার্কেট খুলেছে, তখন কাস্টমার নেই। হাওড়া কন্টেনমেন্ট জোন, কলকাতা কন্টেনমেন্ট জোন, কোথা থেকে কাস্টমার আসবে? আপনার কাছ থেকে একটু শুধু সমস্যার কথা। ম্যাডাম বিক্ষোভ দাসজি যেরকম বলেছে সে কথা ঠিকই বলেছেন উনি। হ্যাঁ, এখন যা আছে সব জায়গায় স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। হ্যাঁ, সব জায়গায় স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। আমরা যেখান থেকে মাল তৈরি করি সেই জায়গায় লকডাউন আছে, যেখানে মাল বিক্রি করি সেই জায়গাও লকডাউন আছে। আমাদের ব্যবসায় যা আছে সব বাইরে থেকে ব্যবসায় আছে। ব্যবসায় মানে মালটা যেখানে রেডি হয় ম্যাক্সিমাম গুজরাটে আছে, গুজরাট সেন্টার থেকে মালটা রেডি হয়। আর যা বিক্রি হয় অন্যান্য প্রভিন্সে বিক্রি হয়। আমার মানে লোকালে কোনো কাস্টমার নেই, আর লোকাল হলেও তো লোকালটাও বন্ধ আছে। হ্যাঁ, তো এই জন্য আমরা যা আছে একবারে মানে চুপচাপ করে বসে আছি। হ্যাঁ, এখন কোনো ডিমান্ড নেই। এই 10 দিন আগে থাকতে খোলা হয়েছে, 1 জুন থেকে আমরা দোকানপাট খুলেছি, কিন্তু মানে কাস্টমারের কোনো রেসপন্স নেই। তার সত্ত্বেও যে টাকাগুলো বাকি আছে, পেমেন্ট বাকি আছে, পেমেন্টের তো কোনো কথাই নেই। হ্যাঁ, তো যা কাস্টমারকে ফোন করছি তারা বলছে যে এখন তো আমরা দোকান খুলতে পারছি না, কিংবা খুললেও কোনো গ্রাহক পাচ্ছি না। হ্যাঁ, বলে মানে কোনো বিজনেসে সব রোলিংটা আটকে গেছে। কিন্তু এটাতেই আমাদের নিয়ে চলতে হবে। হ্যাঁ, এটা যা হয়েছে এখন আগে দেখা যাক। এখন ফেস্টিভ্যাল সিজনে আমাদের বাঙালি যেরকম দুর্গাপুজো আছে, দুর্গাপুজো একটা ভালো বড় ফেস্টিভ্যাল আছে, এখন 3-4 মাস দেরি আছে, তাতে ওই সময়তে কি হবে এটা এখন থেকে ঠিক বোঝা যাচ্ছে না। এখন এট প্রেজেন্টে যেখান থেকে মাল নিয়ে আমরা মালটা তৈরি করি, মালে যেখানে একবারে গ্রে কাপড় থেকে ফিনিশ কাপড় শাড়ি রেডি হয় যে হয়, সেখানে পুরো চেনটা নষ্ট হয়ে গেছে। সব লেবার টেবার নিজে বাড়িতে চলে গেছে। এখন ওরা কখন আসবে আর কখন থেকে, বেশিরভাগ যা সুরত আমাদের টেক্সটাইল মার্কেট একটা বড় সেন্টার আছে, সেখানে মানে অনেকগুলো ফ্যাক্টরি, তার সব লেবার সব পালিয়ে গেছে, সব লেবার অন্য জায়গায় চলে গেছে, তারা এখন আর আসতে চাচ্ছে না। তখন মানে ইন ফিউচারে আমরা নতুন মাল কোথা থেকে পাবো, কিভাবে পাবো, এগুলো একটা অনেক বড় কোশ্চেন আছে।
আর সেকেন্ড যা বনসালীজি যা বললো যে এটা খুব একটা নেসেসিটি নেই যে আমাদের ডেলি এটা দরকার লাগবে, তো এটা তো নেই। মানুষ কাছে যা আছে, যা কাপড় আছে, যে লেডিস আছে, যে শাড়ি আছে, সেটা নিয়ে চলে যাবে। হ্যাঁ, আর খুব দরকার হলে একটা মানে মিডিয়াম যা ডে টু ডে রিকোয়ারমেন্ট হয় সেটা একটু কিছুটা বিক্রি করতে পারে, কিন্তু ফেস্টিভ্যাল আইটেম আর বিয়ে শাড়িতে যে একটু দামি মাল বিক্রি করা হয় সেটা তো একটু ইন ফিউচারে সমাজ আর মানে মনে হচ্ছে না যে ওটা কোনো ডিমান্ড থাকবে। हमारा हो गया और আচ্ছা, আমি এটাই বক্তব্য আছে। টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রি মানে কোটি সেক্রেটারির সঙ্গে মিস্টার মহেন্দ্র জৈনের সঙ্গে একটুখানি কথা বলবো। কি বলবেন আপনাদের এই সমস্যাটা কতটা গুরুতর এবং আপনারা কি ভাবছেন এটা নিয়ে? দেখুন, COVID-19 has put down entire world on its toes. এর মধ্যে কোনো মানে সেকেন্ড থট নেই। যেভাবে অবস্থা হয়ে গেছে আর যেভাবে আমরা ফোরসিন করছি, আপনারা প্রত্যেক জায়গায় একই কথা শুনেন যে ইকোনমি ইজ গোয়িং টু সি ইটস ওয়ার্স্ট। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে যখন প্রত্যেক দেশের ইকোনমি যদি ওয়ার্স্ট দিকে চলে যাচ্ছে, দিস শাড়ি ইন্ডাস্ট্রি ইজ নো এক্সেপশন। আমি আপনাকে বুঝাতে চাই যে কিভাবে কত কি ড্যামেজ হয়েছে। রিখাত দাসজি একটা কথা বললেন যে প্রত্যেক সিজনের আগে শাড়ি ডিলারকে একটা পরিস্থিতি তৈরি করতে হয়, কারণ ঈদের কাস্টমার আলাদা আছে, পুজোর কাস্টমার আলাদা আছে, দেওয়ালির কাস্টমার আলাদা আছে, তারপরে বিয়ে বাড়ি। তার থেকেও যেটা বড় কথা মহেন্দ্রজি, সেটা হচ্ছে যে একদম হোলসেল ডিলার যারা থাকে আর যারা এমনি মার্কেটে ব্যবসা করছে, যারা বিক্রি করছে দোকানদার, এমনি দুটোর মধ্যে তো অনেক পার্থক্য থাকে। কারণ হোলসেল ডিলারের কাছে এমনিতেই জিনিস অনেক বেশি থাকে, ফলে তাদের কাছে চাপটা অনেক বেশি। তারা জিনিসটা দিচ্ছে যে সমস্ত দোকানে, যে সমস্ত মার্কেটে, যে সমস্ত শপে, তারা তো তাদেরকে পুরো টাকাও দিচ্ছে না, সেখানেও তো তাদের বাকি থেকে যাচ্ছে, প্লাস জিনিসটাও তাদের স্টোর থাকছে, ফলে তাদের রিস্ক অনেক বেশি, গেইন বেশি। এখন তো রিস্ক ফ্যাক্টরটা বেশি বলে মনে হচ্ছে। না, রিস্ক ফ্যাক্টর তো টোটালি বিজনেস হ্যাজ কোল্যাপসড। মানে প্রত্যেক হোলসেলারের তৈরি ছিল যে ঈদের সামনে মার্কেট আছে, ওকে ক্যাটার করতে হবে। তারপরে ঈদের পরে আমরা কি চেষ্টা করি যে মানে পুজোর যে গ্যাপিং আছে তার মধ্যে আগে একটা সিজন তৈরি করতে হয়, কি কি ধরনের শাড়ি চলবে সে সময়, কি ফ্যাশন চলবে, কি ডিজাইন চলবে। আর মাঝখানে বিয়ের সিজন থাকে সব সময়, সেই সিজন ছিল। কিন্তু হঠাৎ যেভাবে ফার্স্ট টাইম যে পাবলিক কারফিউ ডিক্লেয়ার করা হলো, সে সময় কেউ ভাবতে পারেনি যে এটা গোয়িং টু বি লকডাউন ফর সাচ এ লং পিরিয়ড। প্রত্যেক হোলসেলার প্রস্তুত ছিল যে ঈদের মার্কেট ক্যাটার করবে, কিন্তু লকডাউন ঈদের পুরো শেষ হয়ে গেছে, তারপরে বিয়ে সিজন টোটালি কোল্যাপসড। এখন আমরা এই চিন্তা করতে পারছি না যে লোকেরা আগে খাবার চিন্তা করবে না মানে পুজোর আগে শাড়ি কিংবা কাপড় কিনবার মাথায় চিন্তা করবে। মানে প্রত্যেক যে সিনারিও হয়ে গেছে, শাড়ি আমি বলবো টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল অনেক খুব বেশি ভাবে ড্যামেজ হয়েছে। আর কিভাবে একে মানে আবার রিস্টাবলিশ করা যেতে পারে সেটা ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। আমি আপনাকে বুঝাবো যে কিভাবে ফার্স্ট এন্ড হচ্ছে প্রোডাকশন এন্ড। যদি আমরা শাড়িকে ডিভাইড করি কটন শাড়ি এন্ড ফ্যান্সি শাড়ি, কটন শাড়ি যে প্রোডাকশন হয় প্রিন্টিং আর যে হয় জেতপুর, বেসিক্যালি 90% জেতপুরে প্রিন্ট হয়। ওখান থেকে লেবার যে হয় ওটা হয় স্কিল্ড এন্ড আনস্কিল্ড লেবার। প্রত্যেক লেবার যে ইউনিট ছিল ওখান থেকে চলে এসছে নিজের গ্রামাঞ্চলে, নিজের বাড়ি চলে এসছে। ওরা কি করে ফিরবে না সেটা একটা খুব প্রশ্ন চিহ্ন লাগা আছে প্রত্যেক ইন্ডাস্ট্রির আগে। ওরা যাবে কি না এটা খুব আমাদেরকে ভাবতে হবে। যদি এখন বলছে যে ইন্ডাস্ট্রি একটু স্টার্ট হয়েছে, টোটাল প্রোডাকশন স্টার্টেড, আমি বলবো 15 থেকে 20% মানে ইউনিট স্টার্ট হয়েছে। আর কত প্রোডাকশন হয়েছে এটা বলা খুব মুশকিল, কারণ যেখানে 500 জনকে নিয়ে কাজ হচ্ছিল ওখানে 50 জন নিয়ে কাজ হচ্ছে।
তো প্রত্যেক স্কিল্ড আনস্কিল্ড লেবারের কথা চলে আসছে। একটা প্রিন্টিং এর শাড়ি প্রিন্টিং এ যদি স্কিল লেবার কাজ করে একদিনের মধ্যে হয়তো ওই, যদি প্রিন্টিং এর কথা বলি, হয়তো একজন 10 শাড়ি প্রিন্ট করতে পারে, আর আনস্কিল লেবার ওটা 4 শাড়ি 5 শাড়ি প্রিন্ট করবে, তার মধ্যেও ড্যামেজ বেরিয়ে যাবে। এই জিনিস যে চলে আসছে। তারপরে কনজাম্পশন লেভেলে এখন যদি আপনি মার্কেটে বেরোন, একটা কথা আপনি স্টার্টিং এ বললেন যে যতটুকু পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আরম্ভ না হয়, প্রথম তো স্টাফ আসতে পারছে না, যত স্টাফ দূর মানে গ্রামাঞ্চলে থাকে, হাওড়া থেকে আসে কিংবা শিয়ালদা থেকে আসে, সাবার্ব থেকে আসে, ওরা আসতে পারছে না। কাস্টমার বেসিক্যালি বড় বাজার অঞ্চলে কিংবা কলকাতায় যে কাস্টমার আসে ওটা সব পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করে। এই যদি ট্রান্সপোর্ট ওরা, আমি কিছুদিন আগে একটা নোটিফিকেশন দেখতে পেয়েছি যে 30 তারিখের আগে, 30 জুনের আগে কোনো লোকাল ট্রেন চালানো আরম্ভ হবে না। সেটা 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 মানে মহেন্দ্রজি অনেকদিন আগেই সেটা বলা হয়েছে। এটা অনেকদিন আগে করে দেওয়া হয়েছিল যে 30 জুনের আগে কোনো রকম লোকাল ট্রেন চলবে না। 30 জুনের পরে চলবে কিনা সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়, কারণ যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে এরপরে লকডাউন শিথিল হবে নাকি আরো জোরদার হবে সেটা বোঝা যাচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে না। আর আপনি দেখবেন মানে পশ্চিমবাংলা লকডাউন বাড়িয়ে দিয়েছে, মমতাদি বাড়িয়ে দিয়েছে। তারপরে অনেক স্টেট গুলো যেখানে বেসিক্যালি টেক্সটাইল হাব আছে, রাজস্থান একটা টেক্সটাইল হাব আছে, ওরা অনেক রেস্ট্রিকশন ইম্পোজ করে দিয়েছে। কালকে একটা খবর পেয়েছি যে ওরা বর্ডারকে সিল করছে। তো এই ধরনের যে প্রকল্প চলছে, আমি খুব এই চিন্তা নিয়ে, এই বিষয় নিয়ে খুব চিন্তিত আছি। কারণ I am a secretary of Chamber of Textile Trade Industry, and we are basically having direct membership of 1500 and indirect membership of approx 40,000 members through our 50 affiliated associations. তার মধ্যে বেশি ভাগ যে আছে ওরা আছে শাড়ি ব্যাপার থেকে জড়িত। আর আপনি একটা কথা ঠিক বলেন, আজকে একটা হিন্দি খবরে একটা ইনস্ট্যান্স দিব আপনাকে। আপনি যদি অনেক আমাদের দর্শক হয়তো ভিউয়ার্স হয়তো ওই কাগজ পড়েন, একটা খুব চিন্তিত খবর ওখানে দেওয়া হয়েছে। বড়বাজার কটন স্ট্রিটে একটা শাড়ি ডিলার, they have started selling fresh fruits. Can you imagine the মানে grieved situation of the শাড়ি বিজনেস? ওরা বলছে যে বিফোর কোভিড তারা একটু জয়েন্ট ফ্যামিলি চালাতেন সেই ব্যবসায় দিয়ে, হয়তো ওরা ছোট ব্যাপারী হতে পারেন, মিডিয়াম ব্যাপারী হতে পারেন, কিন্তু জাস্ট ইমাজিন দ্য পজিশন। একটা এস্টাবলিশড রিটেলার যদি এই কথা বলে and they have started selling fruits in their শাড়ি শপ, তাহলে আপনি নিশ্চয়ই চিন্তা করবেন যে কোভিড কোথায় এই ব্যাপারকে নিয়ে এসছে। আর যদি আমরা নর্মালাইজেশনের পক্ষের যদি কথা বলি, আমি আপনাকে একটা কথা শিওর হয়ে বলতে পারি যে জুলাইয়ের আগে, বিফোর এন্ড অফ জুলাই, আমরা কোনোভাবেই নর্মালসিতে হতে পারবো না, নর্মাল ব্যাপারের দিকে। আর আমি তো বলতে পারি যে আগস্ট মাস আগে আমরা নর্মালসির কথা যদি ভাবি, ওটাও একটা আমাদের ভুল হবে। কারণ যেভাবে করোনা বাড়ছে, আর যে কমিউনিটি ইমিউনেশনের কমিউনিটি এই যে মানে ডিজিজের কথা স্প্রেডের যে কথা চলে আসছে, দিল্লিতে আমরা দেখছি কমিউনিটি স্প্রেড হচ্ছে। কলকাতায় কালকে আমরা খবর পেয়েছি যে নিউ মার্কেট ওল্ড সেকশন আবার বন্ধ করে দেওয়া হয়েছে। দেয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি 300 শপস আই থিঙ্ক। তো এইভাবে বড় বাজার কেউ কালকে একবার এই বলা হয়েছে যে ওরা যদি ঠিকভাবে সব দোকানদার যদি না মেনে, তাহলে আবার লকডাউন মানে মার্কেটকে বন্ধ করা যেতে পারে। তো এই যে কথা আছে, একদিন খুলবে, অড ইভেন মার্কেটে, অড ইভেন সিস্টেমে মার্কেট খোলা হচ্ছে, কোনো কাস্টমার আসছে না, কোনো মানে সাপ্লায়ার আসছে না, কোনো পেমেন্ট আসছে না। আমরা দোকানে যাচ্ছি, শুধু ওখানে দোকান খুলে ধূপবাতি দিয়ে বসে যাচ্ছি, পুজো দিয়ে বসে যাচ্ছি, স্টাফগুলো আসছে না। তাহলে ওখানে কিভাবে আমরা করতে পারবো, সেটা একটু খুব চিন্তার বিষয়। একদম। আমি একটুখানি এবার মিস্টার কেশিয়া বুমনার কাছে যাব। এই সিচুয়েশন আপনারা এখন কি ভাবছেন যে কি করবেন এরপরে, মানে কিভাবে আপনারা আপনাদের মতো করে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবেন? নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা আপনাদের মাথাতে ঘুরছে, কি ভাবছেন?
ম্যাডাম চিন্তা ভাবনা বলতে মানে যা সিচুয়েশন আছে সেটাকে নিয়ে চলতে হবে। এখন তো নতুন আর করার কিছু নেই, আমরা যে ব্যবসায়তে আছি সেই ব্যবসায়টাই নিয়ে চলতে হবে। এর মধ্যে আমরা দেখছি যে যা রেগুলার বিয়ারে যে আইটেম আছে, বেসিক্যালি ধরুন কটন শাড়ি আছে কিংবা আমাদের বাঙালির তাঁতের শাড়ি আছে, এটা ইন ফিউচারে কিছু কিছু মাস দু মাস পরে কিছু কিছু সেটা ডিমান্ড হতে পারে। হ্যাঁ, ওইগুলো একটু রেগুলার রিকোয়ারমেন্টের ব্যাপার আছে, লেডিসরা এগুলো ওটাকে ইউজ করে। কিন্তু যেখানে ফ্যান্সি শাড়ি আর বিয়ের সিজনে যে বিক্রি হয় সেটা তো এখন আনসার্টেন আছে। সেটা এখন মানে কখন কি সেটা ডিমান্ড বেরোবে, কখন কি হবে, কেন সব তো ডিফার্ট হয়ে গেছে। আর ফেস্টিভ্যাল তো ঈদ ঈদ একটা বড় ফেস্টিভ্যাল ছিল, সেটা কেটে গেছে, সে চলে গেছে। হ্যাঁ, তো এখন প্রেজেন্টে সিচুয়েশন কি দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে সেটা একটু আনসার্টেন আছে। কিন্তু এর মধ্যে আমাদের নিয়ে চলতে হবে। আমরা সুরত থেকে আমাদের একটা সেট আপ সুরতে আছে। হ্যাঁ, আমাদের বিজনেসটা সুরতেও আছে। সুরতে পজিশনটা আরো বেশি টাফ হয়ে গেছে, কেন ওখানকার যে মালটা রেডি হয়, যেখানে রেডি হয়, যে ফ্যাক্টরিতে প্রিন্টিং কারখানাতে, উইভিং ফ্যাক্টরিতে, ওখানে লেবাররা ম্যাক্সিমাম লেবার সব চলে গেছে। তো ওরা আবার কখন আসবে, কখন আবার মানে ওর প্রোডাকশন হবে, কখন কি হবে, সেটা এখন সব জিনিসটা আনসার্টেন এখন হয়ে গেছে। তো বোঝা গেছে। আমি একটু মিস্টার রিকব চন্দ বনসালির কাছে যাব। শুনতে পাচ্ছেন আমার আসুন, কথা? বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলছি যে আপনার কি পরিকল্পনা রয়েছে? আপনি যে হোলসেল শাড়ি ডিলার, আপনার কি পরিকল্পনা রয়েছে এই গোটা বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য? না, এমন আছে এখন কোনো ডিমান্ড নাই কাপড়ে, টু বি ফ্র্যাঙ্ক। সাপ্লাই আছে, ডিমান্ড নাই। হুম, না ডিমান্ড থাকলে কি করে কাপড় বিক্রি হবে? আর আছে আমাদের খরচা, ডেলি খরচা, এমপ্লয়িজ আছে, অত আমাকে তো দিতেই হবে ওকে। আমরা সেল করি না করি, প্রফিট হয় না হয়, কিন্তু ওনাকে আমরা দিতে হবে। কেন? দে আর অলসো পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার শপ। আচ্ছা, এই খুব ভালো একটা পরিস্থিতি, বিষয় তুলেছেন। আমি এটা জিজ্ঞাসা করবো ভাবছিলাম, আপনাদের ইন্ডাস্ট্রিতে ছাঁটাইয়ের পরিমাণটা কতটা? আসছে না, সকালে- কর্মীরা চলে যাচ্ছে, তারা ওখান থেকে আসছে না, সেসব বুঝলাম, কিন্তু আপনাদের ইন্ডাস্ট্রিতে ছাঁটাইয়ের পরিমাণটা দেখুন, কতটা? আমার তো বয়স হয়তো হয়ে গেছে কি আমার উপরে কারফিউ আছে। আই এম 87 year old. I am not going to market. And they are not allowing me to go to market. You can remain here home at only. কিন্তু আমি দেখছি এখনো কাস্টমারের এই নর্মালসি নাই, অ্যাবনর্মাল সিচুয়েশন আছে। না, আর আমাদের সাজেশন থাকবে আপনি বাড়িতেই থাকুন, বাড়ি থেকে না বেরিয়ে বাড়ি থেকে যতটা সম্ভব ব্যবসা করার চেষ্টা করুন। কারণ সত্যি আপনার যা বয়স, তাতে আপনার বাইরে বেরোনো উচিত না। আমি একটুখানি এবার মিস্টার মহেন্দ্র জৈনের কাছে যাব। যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যে আপনি আসুন মার্কেটে। আই এম স্টিল অ্যাক্টিভ। আই গো টু মার্কেট বিকজ আই এম ইনভলভড ইন সোশ্যাল ওয়ার্ক অলসো। আপনি কতটা অ্যাক্টিভ আমি আপনার কথা শুনেই বুঝতে পারছি, কিন্তু আপনার বাইরে বেরোনো আপনার স্বাস্থ্যের পক্ষে ঠিক না। আপনি যতটা সম্ভব বাইরে থেকেই ব্যবসাটা চালানোর চেষ্টা করুন, সেটা আমাদের সাজেশন থাকবে। আচ্ছা, একটুখানি মহেন্দ্র জৈনের কাছে যাবো। মিস্টার জৈন, একটুখানি যদি বলেন যে প্যাকেজও তো সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ছোট ব্যবসা এমএসএমই যারা, তাদের জন্য প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সেটা কি শাড়ি ইন্ডাস্ট্রিতে কোনো বেনিফিট দেবে না? মানে সেটা কি আপনাদের কোনো কাজে লাগবে না? ম্যাডাম একটা কথা বলি, একটা বাচ্চা যে সময় কাঁদে তার হাতে একটা ঝুনঝুনা দিয়ে দেওয়া হয়, হুম, সেই অবস্থা হয়েছে আমাদের কাপড় ব্যবসায়ীদের। আমরা অনেক কিছু সাজেশন দিয়েছিলাম। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে একটা প্রপোজাল দিয়েছিলাম যে কাপড় ব্যবসায়ীরা আপনার ইকোনমির একটা পিলার আছে। আমরা সবসময় ট্যাক্স পেমেন্ট করি, আমরা সবসময় আপনাকে যে সময়, মে ইট বি ইকোনমিক রিসেশন টাইম, মে ইট বি এনি ন্যাচুরাল ক্যালামিটি টাইম, মানে যে কোনো মে ইট বি ওয়ার টাইম, আমরা সবসময় আপনার সঙ্গে ছিলাম, আছি আর থাকবো। কিন্তু এই যে কোভিড পিরিয়ড আছে, এর মধ্যে যদি আপনারা আমার দিকে না তাকেন, তাহলে আমরা কি করে, মানে সার্ভাইভাল অফ এক্সিস্টেন্সের কথা হয়ে গেছে। আমরা কি করে এক্সিস্ট করব, ব্যাপার কি করে এক্সিস্ট করবে। একটা ফ্যানফেয়ার স্টাইলে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, 5 দিন আমাদের ফাইন্যান্স মিনিস্টার, ডেপুটি ফাইন্যান্স মিনিস্টার সব এসে
টিভির সামনে বসে অনেক বড় বড় গল্প করে গেলেন, 20 লাখ কোটি টাকা এমএসএমইর জন্য সবকিছু দেওয়া হয়ে গেল। সেই কোথায় থেকে এলো, কোথায় চলে গেল, আমি যদি আজকে উনাকে জিজ্ঞেস করব না, উনি বলতে পারবেন না যে কোথায় এসছে আর কোথায় চলে গেছে। উনি বলছেন টিডিএস রিফান্ড দিয়ে দেওয়া হয়েছে। ম্যাডাম, টিডিএস কার টাকা ছিল? একটা ট্যাক্স পেয়ারের টাকা ছিল। ওই যদি আপনি রিফান্ড দিয়ে দিয়েছেন, আপনি কি তাকে কি কোনো হেল্প করেছেন? ওর টাকা যদি আপনি ওকে রিফান্ড দিয়ে দিয়েছেন, যে টাকা লং ব্যাক ওর পাওনা ছিল, এখন কোভিড পিরিয়ডে আপনি বলছেন আমি রিফান্ড দিয়ে দিয়েছি, আপনি খুব বড় উপকার করেছেন। জিএসটি এর আপনি রিফান্ড যে ব্যবসায়ী পেত, আপনি যদি এই সময় ওকে দিয়ে দিয়েছেন, ওকে আপনি ওই এমএসএমই এর হেল্পের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আগে কোলাটেরাল লোন মানে কিভাবে কেউ পায় ওটা আপনিও জানেন, আমিও জানি। কোন ব্যাংকে যদি আমি যাব যে আমাকে 10 লাখ টাকা লোন চাই, তাহলে ওই বলবে আপনি তার এগেনস্টে আপনি কি একটা মর্টগেজ কি রাখবেন, তাহলে আপনি চিন্তা করতে পারেন। সেটা ছাড়া লোন দেওয়ার কথা বলা হচ্ছে, মানে সরকার সেই সব সেটা আজ পর্যন্ত তো আমি বুঝতে পারিনি সেই ছাড়া কোথায় থেকে টাকা দেবে, কোন ব্যাংক লোন দেবে, কোন ব্যাংক লোন দেবে না, এইসব দেখুন। আমি বারবার একই কথা বলবো যে अनाउंसमेंटर हाथी के दांत खाने के और दिखाने के और, वो दो दांत जो होते हैं वो बहुत सुंदर लगते हैं जो सामने से निकले हुए होते हैं, लेकिन जे मुख दिए যে হাতি খায় না, ও ভিতরের অবস্থা খুব আলাদা। গভর্নমেন্ট অনেক কিছু কথা বলেছে, আমি আপনাকে দাবি করে বলতে পারি যে এমএসএমই মানে কাপড় ব্যবসায়ী, ছোট আর মাঝারি ব্যবসায়ী will not get anything out of that announcement. Take it as granted. ওকে, তিনজনকে অনেক ধন্যবাদ দেব। এই আলোচনা অনেকক্ষণ চালানো যেত, কিন্তু আমাদের যেহেতু সময়টা অল্প, সেই কারণে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। বোঝাই যাচ্ছে যথেষ্ট এফেক্ট পড়েছে শাড়ির ব্যবসাতেও, কাপড়ের ব্যবসাতে বিশেষ করে শাড়ি ইন্ডাস্ট্রি যথেষ্ট এফেক্টেড। আমরা শাড়ি নিয়ে আজকে কথা বললাম। ঈদ চলে গিয়েছে, কোন রকম ব্যবসা বাকি কিছু হয়নি। বিয়ের সিজন চলে গিয়েছে, বেশিরভাগ বিয়ে সময় হয়নি, পিছিয়ে দেওয়া হয়েছে, ফলে সেই সময় যথেষ্ট মার খেয়েছে এই ব্যবসা। এবার সামনে পুজো আসছে, দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই পুজোর সময় আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা যে এই সময় তাদের যে ঘাটতি হয়েছিল সেটা কিছুটা অন্তত পূরণ হবে। আমরা সেই আশা করব, আর সেই আশা যদি সত্যিই হতে হয়, তাহলে পরে কোভিড-19 কে বিদায় নিতে হবে অন্তত এদেশ থেকে, এ রাজ্য থেকে, না হলে সম্ভব না। সেটা কতটা সম্ভব, আমরা কতটা সচেতন হব, এখন সেটাই দেখার, আর তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই বলেই অনুষ্ঠান শেষ করবো। তবে অবশ্যই আশা করবো যে ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছে এই টোটাল ইন্ডাস্ট্রি, যেটা নিয়ে আমরা কথা বললাম, শাড়ি এবং তার পাশাপাশি ড্রেস মেটেরিয়াল সমস্ত কিছু, সেই যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা তারা কাটিয়ে উঠুক। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছে। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে।